এই রান্নাটা করেছিলাম অনেক দিন আগে, তো প্রায় মাসখানেক হবে, কিন্তু সময়ের অভাবে এটা আর শেয়ার করা হয়নি। বাড়ি থেকে কবুতরের বাচ্চা পাঠিয়েছিল আমার আম্মু। আমি তখন খুব অসুস্থ ছিলাম, মানে আমার শরীরের অবস্থা কতটা খারাপ ছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখনই আমার মা এগুলো পাঠিয়েছিল, তখন রান্না করেছিলাম। ফ্রোজেন করা হয়নি, টাটকা টাটকাই রান্না করা হয়েছিল। তো অনেকেই কবুতরের মাংস পছন্দ করে না বা বলে বাজে স্মেল আসে, কিন্তু আবার অনেকে স্বাস্থ্যগুণের কথা চিন্তা করে হলেও এটাকে গ্রহণ করে বা এটাকে খেতে ভালোবাসে। আমার খুব পছন্দ, একটা সময় খুব খেতাম। যখন আমার বাবু পেটে ছিল, তখন বাবার বাড়ি যখন ছিলাম, প্রায় একদিন পর পরই কবুতরের বাচ্চা খাওয়া হতো। এবং এখন এতটা মানে তখন এতটা খাওয়া হয়েছে, যার কারণে মাঝখানে একটু গ্যাপ দিয়েছি। এখন আবার রেগুলার খাওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে চোখের সামনে যদি পাই বা এরকমভাবে যদি রান্না ভালো হয় তাহলে খেতে পারি, ভালো লাগে। তো এই যে রান্না করছিলাম, এটাতে আদা রসুনের মশলাগুলো একটু বেশি বেশি দিয়েছি যাতে কোনো বাজে স্মেল না থাকে। আর এটা পুরোটাই প্রসেস করা ছিল, আম্মা একদম প্রসেস করে দিয়েছে, ক্লিন করে দিয়েছিল। আমি শুধু কেটে রান্না করেছি। মায়ের ভালোবাসা বলে কথা, আমরা দূরে থাকি, তার মধ্যে শরীর খারাপ, কতটা এক্সাইটেড তারা থাকতে পারে। তো এটা তো আমরা যারা মা বা আমরা যারা মায়ের ভালোবাসা এভাবে পাই দূর থেকে, তারা তো জানি। আমি সাথে একটু আলু অ্যাড করেছিলাম, যেহেতু আমার বাচ্চা খাবে, ওকেও একটু খাওয়াবো, ও পছন্দ করে এগুলো। আমার খাদ্য অভ্যাসের সাথে ওর অনেকটা মিলে, আবার বেশ কিছু ওর বাবার সাথে মিলে। বাচ্চারা কিন্তু দুই ধরনের খাদ্য অভ্যাসই পায় বাবা মা দুজনের কাছ থেকে। তো বাচ্চাদেরকে আসলে ওরকমভাবে কিচ্ছু না, খাদ্য অভ্যাসের আপনি যেভাবে খাদ্য অভ্যাস তৈরি করবেন সেটাই ওরা শিখবে। তো এই যে দেখেন, দেখতে দেখতে কিন্তু রান্না হয়ে গেছে। আমার এই রান্নাটা অনেক ভালো হয়েছিল। ওই দিন যারা একটু খেয়েছে, মানে আমার বাসায় একটা গেস্ট ছিল, সে অনেক প্রশংসা করেছে যে না, রান্নাটা ভালো হয়েছে। আমার কাছেও ভালো লেগেছিল, কিন্তু আমার কাছে তখন মনে হচ্ছিল যে আম্মু পাঠিয়েছে কবুতরের মাংসটা, হয়তো বা আম্মুর হাতে খেতে পারলে ভালো লাগতো। হয় না, মায়ের হাতের অনেক সময় ইচ্ছা করে যে এটা মায়ের হাতে খেতে পারলে ভালো লাগে। বাবা মারা এরকমই হয়, তারা দূর থেকে আপনার ভালো চাইবে, দোয়া করবে আপনার জন্য। আমরাও দূর থেকে তাদেরকে মিস করব, যারা এই যে বিয়ের পর দূরে থাকি, মেয়ে যারা আর কি। কিন্তু আমাদের বন্ধনের কিন্তু কোনো ঘাটতি হয় না। আমরা সারাটা জীবন তাদেরকে এইভাবেই ভালোবেসে যাব, তারাও আমাদেরকে ভালোবেসে যাবে।